আজকে আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে পাসিং বাপু এই লেসন 3 এর উপর গ্রামার এবং তার রাইটিং পোর্শনে আলোচনা করব। মার্ক 10 10 দাগার আমরা করব। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স ইনটু সিঙ্গেল সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। যেমন নির্দেশ আছে সেভাবে আমরা কিন্তু সিঙ্গেল সেন্টেন্স করব। এগুলো কিভাবে করতে হবে তার কিন্তু শুরুতে দিয়ে দিয়েছে যে রিডিং দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স এই গ্রামার ইন ইউজে এখানে 1 2 এখানে 6টা সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো করে দেওয়া আছে। সেই প্যাটার্নই আমরা করব। এটা রয়েছে কি I saw a snake, I ran away. I saw a snake, I ran away. এটাকে বলেছে পার্টিসিপেল করতে। পার্টিসিপেল পার্টিসিপেল করলে কি করব? এখানে সাবজেক্ট দুটো একই রয়েছে, তার মানে যেই কাজটা আগে হয়েছে সেই কাজটার উপর আমরা কিন্তু আইএনজি করব ভার্বটার সাথে। আগে দেখেছে তারপর পালিয়েছে, তাহলে সিইং আ স্নেক, অ্যান্সার কি হবে? সিইং আ স্নেক, সাপ দেখে আই র্যান অ্যাওয়ে, আমি পালিয়ে গেছিলাম। সিইং আ স্নেক, আই র্যান অ্যাওয়ে। বিয়েটা কি বলছে? হি লার্নস মিউজিক, হি লিসেন টু দ্য কর্ডস। এটা হচ্ছে প্রিপোজিশন দিয়ে করতে বলেছে, ইউজ প্রিপোজিশন। বিয়েটা হচ্ছে হি লার্নস মিউজিক, he listened to the chords. Listen to the chord. এটাকে আমরা প্রিপোজিশন দিয়ে করছি, এটা প্রিপোজিশন দিয়ে করতে বলেছে। তাহলে সে মিউজিক শিখছে কি না লিসেন, শুনে, তাহলে অন লিসেনিং টু দ্য কর্ডস, প্রিপোজিশন বলেছে বলে প্রিপোজিশন দিয়ে করছি। অন লিসেনিং, on listening to the chords he learns music, he learns music. Let us see it. But gold is a precious metal. Gold is a precious metal. It is used to make ornaments. এটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন করতে বলেছে। অ্যাপোজিশন, অ্যাপোজিশন করতে বলেছে। অ্যাপোজিশন কি মানে কোনো একটা নাউন, তার একটা বর্ণনা আছে এবং তার একটা ইউজ রয়েছে। এটা আর একটা এরকম টাইপের আছে আমাদের, যে গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, হি ইজ নোন টু অ্যাজ দ্য ফাদার অফ নেশন। তাহলে ফাদার অফ নেশনকে গান্ধীজির নিচে, আবার গ্রেট লিডার, তাই যে কোনো একটা ভার্ব নেওয়া আছে, গান্ধীজি ফাদার অফ নেশন ইজ এ গ্রেট লিডার। এখানেও গোল্ড, গোল্ড কি একটা প্রেসাস মেটাল আর ইজ ইউজ টু মেক অর্নামেন্টস। গোল্ড আ প্রেসাস মেটাল, a precious metal is used to make ornaments. এবার আমরা ডিএটা করব।
হচ্ছে রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস, এটা হচ্ছে ইনফিনিটিভ করতে বলেছে, মানে টু যোগ করে আমরা সিম্পল সেন্টেন্স করব। রামু হ্যাজ সাম মানি হি ক্যান বাই বুকস, হি ক্যান বাই বুকস, এটা হচ্ছে ইনফিনিটিভ করতে বলেছে। ইনফিনিটিভ ইনফিনিটিভ হচ্ছে টু যোগ করে আমাদের করতে হবে। তাহলে কি বলেছে, রামু হ্যাজ সাম মানি, রামুর কাছে কিছু টাকা আছে, টু বাই বুকস, যেটা বই কেনা যাবে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। তাহলে দুটো ভার্ব আছে, একটা ভার্বের আগে ইনফিনিটিভ করে দিলাম এবং সেই ভার্বটাকে আর ভার্বে রাখলাম না, ইনফিনিটিভ করে দিলাম। The sky was cloudy, we postponed our journey, এটা নমিনেটিভ অ্যাবসলিউট করব। এটা The sky was cloudy, the sky was cloudy, we postponed our journey, postponed our journey, এটা আমাদের হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট করতে বলেছে। নমিনেটিভ অ্যাবসলিউট, এটাও কিছুটা সেই পার্টিসিপেল এক প্রকার। এই বি ভার্বটাকে আমরা পার্টিসিপেল করে দিচ্ছি। দ্য স্কাই বিং, দ্য স্কাই বিং বিং ক্লাউডি, আকাশটা মেঘাচ্ছন্ন থাকায় উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, আওয়ার জার্নি। এটা একদম শেষ, এই 10 নম্বরটাকে। এবার কি বলছে, দ্য বয় রোট দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, তাহলে এটা এখান থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে বলেছে। এফেক্টটা এটা মুছে দিই। The boy wrote the answer. The answer was incorrect. The answer was এটা পড়তে বলেছে অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ করতে বলেছে। তাহলে ছেলেটার উত্তরটা ছিল ভুল, তাই তো। দ্য বয় wrote the answer in an incorrect way. এটা আমাদের অ্যাডভার্ব ফ্রেজ, ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। এবার আমরা 11 দাগের গুলো সলভ করব। এগুলো সব কম্পাউন্ড সেন্টেন্স করব। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের
মানে 4 টাইপস কম্পাউন্ড সেন্টেন্স আছে। একটা কিউমুলেটিভ কনজাংশন আছে, অ্যাডভার্সেটিভ, রিলেটিভ কনজাংশন, আর একটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। সেই 4 প্রকার কনজাংশনগুলো আমরা আজকে এই 4 প্রকার কনজাংশন দিয়ে আজকে এই কম্পাউন্ড সেন্টেন্সগুলো করবো। The old man is unwell, he cannot go out. Go out. এটা হচ্ছে ইলাটিভ কনজাংশন করতে বলেছে। ইলাটিভ কনজাংশন কোনগুলো আছে আমাদের না, therefore, for, so, as এগুলো দিয়ে আমাদের করতে হবে, বিকজ দিয়েও করা যাবে। তাহলে the old man is unwell আর হচ্ছে he cannot go out। the old man cannot go out because he is unwell। Because he is unwell। বিয়েরটা he is honest, he is humble, এটা হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন দিয়ে করতে হবে। কিউমুলেটিভ কনজাংশন কোনগুলো আমাদের হচ্ছে অ্যান্ড, বোথ, নট অনলি, বাট অলসো, এগুলো দিয়ে কিন্তু আমরা সেন্টেন্সটা যোগ করবো। দ্য ওল্ড ম্যান, না, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, আর হি ইজ হাম্বেল, হি ইজ হাম্বেল। হি ইজ not only honest but also humble। আবার এটা কি করতে পারি, he is both honest and humble, is both honest and humble, এটা করতে পারি। সি একটা সোনালি ক্যানট রাইট পোয়েট্রি, সি কিপস অন ট্রাইং। তাহলে অ্যাডভার্সেটিভ মানে বিপরীত জিনিস। তাহলে সে পোয়েট্রি লিখতে পারে না কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অ্যাডভার্সেটিভ আমার কি রয়েছে, নেভারথিলেস, বাট, স্টিল, ইয়েট। তাহলে এটা ইয়েট দিয়েও হবে, বাট দিয়েও হবে। cannot write poetry, keeps on Sonali cannot write poetry but তবুও বা কিন্তু he keeps on trying বা yet he keeps on trying দুটোই হবে। but she keeps on trying। এবার হচ্ছে অল্টারনেটিভ দিয়ে আছে ডিএটা। অল্টারনেটিভ কনজাংশনগুলো কি রয়েছে, অর আছে, আইদার অর, নাইদার নর। আইদার অর, নাইদার নর, অর হচ্ছে আমাদের অল্টারনেটিভ কনজাংশন। হচ্ছে স্টাডি হার্ড, study hard, you will not pass the examination, you will not pass the examination।
এটাকে আমাদের অল্টারনেটিভ মানে বিকল্প, এটা আমরা অর দিয়ে করে দিচ্ছি। স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, অর অথবা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন। এরপর আমরা 12 দাগের কোশ্চেনগুলো আলোচনা করব। এটা কমপ্লেক্স, আগে এটা কম্পাউন্ড ছিল, এবার কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলো? যেগুলো আমরা নাউন ক্লজ করেছি, অ্যাডজেক্টিভ ক্লজ করেছি, অ্যাডভার্ব ক্লজ করেছি, সেগুলো হচ্ছে সব কমপ্লেক্স সেন্টেন্স। রবীন্দ্রনাথ টেগোর ইজ আ ফেমাস পোয়েট, হি ওন নোবেল প্রাইজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। রবীন্দ্রনাথ টেগোর is a famous poet. Rabindranath Tagore is a famous poet. He won the Nobel Prize. এটা আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে, অ্যাডজেক্টিভ ক্লজ বলেছে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে নাউনটার জন্য বসবে ঠিক তার পরেই বসবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই নাউনটার জন্য বসবে, তাহলে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরের পরেই আমরা বসাবো। আর ব্যক্তির জন্য বসলে আমাদের হু বসাই, রবীন্দ্রনাথ টেগোর হু ইজ আ ফেমাস পোয়েট, won the Nobel Prize, won the Nobel Prize। যদি বস্তু হতো তাহলে আমরা হুইচ বসাতাম, ব্যক্তি বলেছে বলে আমরা হু বসিয়েছি। বিয়েরটা, he returned home, everyone in the family had fallen asleep, এটা অ্যাডভার্ব ক্লজ বলেছে। he returned home, everyone in the family had fallen asleep, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ক্লজ বলেছে। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে, আমি একটা হিন্দি করে দিতে পারি যেহেতু টাইম বোঝাচ্ছে। যখন সে বাড়ি ফিরেছিল তখন সকলে ঘুমিয়ে পড়েছিল, এটা শুরুতে হোয়েন দিদিরই হয়ে যাবে। হোয়েন শি returned home, everyone in the family had fallen asleep, had fallen asleep। তারপরে হচ্ছে নাউন ক্লজ, the sun rises in the east, we everyone knows it, তাহলে এটা আছে দ্যাট দিয়ে করে দেবো। the sun rises in the east, everyone knows it, হচ্ছে নাউন ক্লজ করতে বলেছে।
নাউন ক্লজে আমরা বেশি দ্যাট দিয়ে করি এবং এটা আমাদের হয় ভার্বের আগে বা ভার্বের পরে। এভরিওয়ান নোস, প্রত্যেকেই জানে, দ্যাট কি জানে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ইস্ট। এরপর আমরা 13 দাগেরগুলো করবো। এখানে কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স সব একসাথে মিশিয়ে দিয়েছে। প্রথমে এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স করতে বলেছে। ইট রেন্ট হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাড। দেখো বিপরীত জিনিস, প্রচুর বৃষ্টি হচ্ছে অথচ ফ্লাড হচ্ছে না। ইট রেন্ট হার্ড, ইট রেন্ট হার্ড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড, দ্য রোডস ওয়ার নট ফ্লাডেড। এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স বলেছে। তাহলে আমরা এটা বার দিয়ে করে দিচ্ছি, কারণ অ্যান্ড হলে এক জিনিস বোঝাতে হবে, কিন্তু এটা বিপরীত। ইট রেন্ট হার্ড, রেন্ট হার্ড, বাট বা ইয়েট দুটোই হবে। দ্য, কিন্তু দ্য রোডস ওয়ার নট ফ্লাড। এবার সিম্পল সেন্টেন্স। হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। এটা আমরা সিম্পল সেন্টেন্স করব। He took rest. The simple sentence. So having completed his work, she took rest. এবার সি একটা। Rahul is a great singer. He can sing different kinds of song. Complex sentence. Rahul is a great singer. He can sing different kinds of songs. He can sing different kinds of songs. এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। তো এটা আমাদের রাহুল আর হি একই, তাহলে আমরা আবার হু দিয়ে করে দেবো। রাহুল who is a great singer can sing different kinds of song. Can sing different kinds of songs. এবার আমরা 14 দাগের গুলো করবো, না 13 দাগের এখনো শেষ হয়নি। ডি আছে, ই আছে, এফ আছে, আবার কমপ্লেক্স সেন্টেন্স। ডি এরটা
The time of departure of the train has changed. Earlier knew it. Complex sentence. The time of departure. The time of departure of the train has changed. Train has changed. Earlier knew it. Complex sentence. তাহলে এটা earlier knew that. Earlier knew that. যা সে তাই the time of departure of the train had changed হয়ে যাবে যেহেতু এটা past tense আছে the time of departure of the train had changed. এবার ইয়েটা I do not watch television. I do not listen to the radio. এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমরা এটা নাইদার নট দিয়ে করে দেবো যেহেতু দুটো বাক্য নেগেটিভ আছে। I do not watch television. I do not listen to the radio. এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। I neither watch television nor listen to the radio. এবারে এফেক্টটা এবারে কি বলছে এটা সিম্পল সেন্টেন্স করতে বলছে এফেক্টটা দ্য চাইল্ড ওয়াজ শর্ট বাচ্চাটা খুব বেটে দ্য চাইল্ড ওয়াজ শর্ট The child could not pick up guava from the tree. The child could not pick the guava from the tree. এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তাহলে the child was too short to pick up the guava from the tree. এটা বলতে পারি বা the child being short could not pick up the guava from the tree. The child was too short to pick the guava from the tree. এবার আমরা
14 যেগুলো হচ্ছে স্প্লিট দ্য সেন্টেন্স, এখানে আমাদের সেন্টেন্স গুলো কিন্তু ভাগ করতে হবে। স্প্লিট দ্য সেন্টেন্স। It rained and I could not leave my room. I could not leave my room. এটা স্প্লিট মানে দুভাগ করে দিতে হবে। তাহলে এটা দুটো বাক্য আমাদের আছে। ইট রেন, বৃষ্টি হচ্ছে একটা বাক্য, আর আই কুড নট লিভ মাই রুম এটা একটা বাক্য। তাহলে এটা স্প্লিট করলে হবে, এটা একটা বাক্য হচ্ছে ইট রেন্ট, আর 2 নম্বর বাক্য হচ্ছে আই কুড নট লিভ মাই রুম। দুটো বাক্য হয়ে গেছে, দুটো তিনটে যটা খুশি বাক্য হতে পারে, এখানে দুটোই আছে, দুটোই করবো। বিয়েরটা he thought that he could win the race. He thought that he could win the race. এটা স্প্লিট করতে হবে। একটা হচ্ছে he could win the race একটা বাক্য, আর he thought একটা বাক্য। তাহলে কি লিখবো অ্যান্সার? he could win the race এটা বাক্য। 2 নম্বর হচ্ছে he thought so, সেটাই ভাবছে। Having been informed of the trouble, the principal left for home. এবার সি একটা, ও এটা বি একটা ছিল, এটা বি একটা ছিল। এটা সি এর having been informed of the trouble, having been informed of the trouble, the principal left for home. The principal left for home. দুটো বাক্য কি? he was informed of the trouble, the principal was informed of the trouble একটা বাক্য, আর he left for home একটা বাক্য হচ্ছে the principal was informed of the trouble, এটা একটা বাক্য। আর 2 নম্বর বাক্যটা হচ্ছে he left for home, তিনি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। এবার আমরা ডিটা করবো। Nasir, who was the captain of the team, scored a century. The captain of the team scored a century.
তাহলে দুটো বাক্য কি, একটা হচ্ছে হি স্কোরড আ সেঞ্চুরি আর নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। এটা আর হবে নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, একটা বাক্য। আর 2 নম্বর বাক্য হি scored a century, CEN। তাহলে আমাদের গ্রামারটা হয়ে গেল। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আজকে শুধু গ্রামার ক্লাসটা নেওয়া হলো, রাইটিং ক্লাস পরে নিয়ে আসবো পরের ভিডিওয়। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে।